পানিহাটি, আমরা জানি পানিহাটি একটি অত্যন্ত বর্ধিষ্ণু ইতিহাস সমৃদ্ধ জায়গা। চৈতন্য মহাপ্রভু থেকে রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ ঠাকুর কে না এসেছেন। সেই জন্য পানিহাটির একটা আলাদা রকমের ঐতিহ্য, কিন্তু সেই পানিহাটির ঐতিহ্যকে নষ্ট করতে এখানে নেমেছে কিছু ডাইনিরূপী ওই তারকা রাক্ষসী। হ্যাঁ, একদম বলবো ডাইনিরূপী তারকা রাক্ষসী। আজকে অভয়ার মা নির্বাচনী প্রচারে বেরিয়েছে। সেখানে ওই তথাকথিত যাদের আপনারা বলেন আশাকর্মী, আমি দুঃখিত মহিলাদের সম্পর্কে এরকম ভাষা ব্যবহার করছি, সাধারণত আমরা করি না, কিন্তু আজকে যেটা দেখলাম, অভয়ার মায়ের গায়ে থুতু দাও, মেয়ের মৃত্যু লাশ নিয়ে ব্যবসা করছে। কতটা নির্মম, কতটা নির্মমতা এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে সাহস পেয়ে কতটা ডাইনি স্বরূপ আচরণ এই অঙ্গনওয়াড়ি বা আশাকর্মী, এই যে মহিলারা পানিহাটিতে ঘেন্না লাগে যে এইরকম টাইপের মহিলারা এই আমাদের পানিহাটিতে বসবাস করে। আগে দেখুন। হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ। ভারত মাতা কি অসভ্য, আপনার অসভ্য, আপনার লজ্জা নেই? আমি লজ্জা আছে? ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারত মানুষ জয় ভারত। এই যে না দেখছেন তো, যেদিন থেকে অভয়ার মার পানিহাটিতে দাঁড়াবেন বলে ঠিক করেন এবং অভয়ার মাকে বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, সেই দিন থেকে ওই যে দেহচোর, অভয়ার যে দেহচোরেরা, কোটি 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 পতিরা দেহচোরেরা, তাদের রাতের ঘুম উড়ে গেছে। তারা তো নিজেরা সামনে এসে কিছু বলবে না, লেলিয়ে দিয়েছে কি এই ডাকিনী যোগিনী বলবো না, ডাকিনী যোগিনীরা অত্যন্ত শ্রদ্ধেয়, মা কালীর তারা সহচর। এই সমস্ত পুতনা তারকা রাক্ষসীদেরকে লেলিয়ে দিয়েছে। একদিকে এরা, অভয়ার মা তার মেয়ের বিচারের জন্য বিজেপির প্রার্থী হয়েছে বলে তিনি মেয়ের মৃতদেহ নিয়ে নাকি ব্যবসা করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাপসী মালিকের মৃতদেহ নিয়ে আপনি ব্যবসা করেননি? তাপসী মালিকের মৃতদেহ নিয়ে, তাপসী মালিককে ধর্ষণ করে বামপন্থীরা ওই সিঙ্গুরে বা নন্দীগ্রামে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে মেরে ফেলেছিল, সেইটা নিয়ে ব্যবসা করেনি? তাপসী মালিক কি সত্যিকারের বিচার পেয়েছিল, নাকি সেখানেও টাকা পয়সার খেলায় মমতা বন্দ্যোপাধ্যায়, নির্মমতা বন্দ্যোপাধ্যায়, ভ্যাম্পায়ার মমতা বন্দ্যোপাধ্যায় সেটেল করে নিয়েছিলেন? রিজওয়ানুরের মৃত্যুর পরে রূপবানুর, সে যখন নির্বাচনে নামে সেটা তখন ব্যবসা হয়ে যায় না? সেটা তখন রিজওয়ানুরের দেহ নিয়ে ব্যবসা হয়ে যায় না? রূপবানুরকে তখন থুতু ছেটাতে ইচ্ছা করে না? আর তার সাথে তো বামপন্থীরা আছেই, তারা তো মানে কি বলবো, আলফা ওমেগা তার উপর দিয়ে যায় বামপন্থীরা। তারাই অভয়ার দেহকে আটকাবার চেষ্টা করেছে, তারাই অভয়াকে নিয়ে মিছিল করেছে, তারাই অভয়াকে নিয়ে করেছে, আর বাকি কেউ কিছু করেনি। অভয়ার বাড়ির লোক তো করেনি, ওটা অভয়ার বাড়ির লোক তো বেরোতোই না যদি বামপন্থীরা না
দিত, চাগার দিত। তারাও বলছে অভয়ার মা তো বিচারের জন্য নামেনি, অভয়ার মা বিজেপির থেকে টাকা খেয়েছে। ওরে তামান্নার মা যখন হয়েছে তখন সেটা ইনসাফ হয়ে গেল, বল। তামান্নার মা যখন তার মেয়ের জন্য সিপিএম এর হয়ে নামে তখন ইনসাফ হয়ে গেল। যত দেখুন এইখানে ন্যারেটিভটা দেখুন, যে যাহাই তৃণমূল তাহাই সিপিএম। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তাদের 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 লালন পালন কাদেরকে করতে হবে? রোহিঙ্গাদেরকে করতে হবে, ওই অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে, ওই সিরাজদৌল্লার বংশধরদেরকে, ওই সুরাবর্দীর বংশধরদেরকে। যাহাই তৃণমূল তাহাই সিপিএম। সেই জন্য দেখুন বেশ মানে আমে ঝোলে কিন্তু এরা মিলে গেছে। অভয়ার মা ব্যবসা করতে নেমেছে, ধান্দা করতে নেমেছে, অভয়ার মায়ের গায়ে থুতু ছেটাও। থুতু তো তোদের মুখে, ওরে তারকা রাক্ষসী গুলো, তোদের মুখে থুতু ছেটানো উচিত। সে উচ্চ মাধ্যমিকে গল্প আছে না, শাকচুন্নি একটা বউয়ের উপরে ভর করেছে, ওঝা এসে প্রথমে জুতো পেটা করলো, তারপরে ঝাঁটা পেটা করলো। তোদের তো তাই করা উচিত। দুঃখের সাথে বলছি, মহিলাদের সম্বন্ধে এরকম ভাষা প্রয়োগ করছি দুঃখের সাথে, নিজেরা মহিলা নয়। আপনারা যারা পানিহাটির যারা সুস্থ রুচির মহিলা, আপনারা অভয়ার মাকে ভোট নাই দিতে পারেন। অভয়ার মা যদি আপনাদের সামনে করজোরে এসে আপনাদের এগিয়ে করেন, আপনারা মুখ ঘুরিয়ে চলে যেতে পারেন। কিন্তু থুতু দাও অভয়ার মায়ের গায়ে, ব্যবসা করতে নেমেছে। এই রকমের নিম্ন রুচির ডাইনি মানসিকতার যে মহিলা, যারা পানিহাটির মতন বর্ধিষ্ণু জায়গাকে কলুষিত করছে, পশ্চিমবঙ্গ পানিহাটির সুস্থ রুচি সম্পন্ন মহিলাদের বলছি, বিরোধীদের বলছি, যারা অভয়াকে ভোট দেবেন না তাদেরকেও বলছি, ঝেঁটিয়ে বিদায় করুন এই ডাকিনি এই ডাইনিদেরকে, এই চেতনা এই পুতনা রাক্ষসীদেরকে। এদেরকে ঝেঁটিয়ে বিদায় করুন যদি পানিহাটিকে তার সুস্থ রূপে রাখতে চান। এরাই দেখুন, এরাই নাকি আবার আশা কর্মী, এরাই নাকি অঙ্গনওয়াড়ি কর্মী। ভাবুন তাহলে, মানে যেহেতু আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী, সেই জন্য তৃণমূলের হয়ে আমাকে রাস্তায় নেমে অভয়ার মায়ের গায়ে থুতু ছেটাতে হবে। সন্তানের মৃত্যু কি ভয়াবহ ভাবে সেই অভয়া, যে তৃণমূলের ওষুধ নিয়ে ঘাপলা কেলেঙ্কারি, ওই সন্দীপ ঘোষের কেলেঙ্কারি জেনে গেছিল বলে তাকে ধর্ষণ করে নির্মম ভাবে খুন করা হলো। সেই সন্তানের মৃত্যুতে 2 বছর ধরে গুমড়ে গুমড়ে কাদা ওই অভয়া। ভাবুন তো, এই যারা অঙ্গনওয়াড়ি আশাকর্মী যারা থুতু দিলে, তোমাদের গেলে তবে তোমরা বুঝতে পারতে। ভগবান না করে, তাও বলি ভগবান না করে তোমাদেরকে এরকম কোনোদিন দুর্দিন দেখতে হয়, যদি যেত বুঝতে পারতে। ভাবুন তো কি কঠিন জীবন এদের। কি জীবন আদৌ কি অভয়ার মা আর বাবার কোনো জীবন আছে? বাইরে সবসময় ওই পেট মোটা উর্দিদারি খানসেনা, যাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ বলে, ওই খর্দা থানা, গোলা থানা, সব খানসেনা গুলো বসে থাকে ওখানে। কেউ যেতে পারবে না। কেন যেতে পারবে না তার বাড়িতে? কেন যেতে পারবে না? স্বাধীন রাষ্ট্রে আমরা কেন তার বাড়িতে যেতে পারবো না? কারা তোরা? এই খর্দা থানা, গোলা থানার খানসেনা, কারা তোরা? কেন যাওয়া যাবে না? তাহলে ভাবুন, এই পরিবারটাকে প্রতিটা মুহূর্তে প্রশাসনকে দিয়ে ভয় দেখানো হয়েছে, সব সময় অবজারভেশনের মধ্যে রাখা আছে। ভাবতে পারছেন কি ট্রমার মধ্যে রয়েছে? একটা ট্রমা বন্ড। এই 2 বছর তারা একটা ট্রমা বন্ডের মধ্যে রয়েছে। তাদের থেকে দেহ খুবলে নিয়ে ওই কোটি কোটিপতিরা জোর করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। তাদের কোনো শাস্তি হবে না, যেহেতু কোটি কোটিপতি, বিরাট প্রভাবশালী, রাজ্য ছাড়িয়ে বাইরের রাজ্যের সব বড় বড় তাবর নেতাদের সাথে যোগ সাজো, সেই জন্য তাদেরকে কিছু করা যাবে না। সেইটার বিরুদ্ধে যদি আজকে অভয়ার মা যদি সিপিএম এর থাকে নামতো, তাহলে অভয়ার মা ইনসাফ এর জন্য লড়াই করছে, তাই তো? এই কলতান দাশগুপ্ত কত বড় নোংরা ইতর ছোট লোক, বলে কি ও জিতলে নাকি অভয়া জিতবে। ওরে জানোয়ার, তাহলে অভয়ার মা জিতলে অভয়া হারবে। জানোয়ার, এই কলতান তো জানোয়ার। কারণ কি? পার্টির একটা হোল টাইমার, জীবনে কোনোদিনও চাকরি বাকরি করেনি, বউয়ের পয়সায় পার্সোনাল হবো একদম, বউয়ের পয়সায় খেয়ে ফুটানি মারানো একটা ভ্যাগাবন্ড, ওই পার্টির হোল টাইমার। সে করবে পানিহাটিকে ঠিক, সে করবে অভয়ার বিচার। যে ব্যক্তিগত জীবনে এই যে এসছি, ডাইরেক্ট অফিস থেকে এসে এখনো অফিসের জামা কাপড় ছাড়িনি, রোজ সকালবেলায় স্ট্রাগল করি, ট্রেনে লড়াই করে অফিসে যাই, সেখানে গিয়ে অনেস্টলি কাজ করি, তারপরে সেই টাকা দিয়ে সেইখান থেকে যে অর্থ উপার্জন করি সেটা দিয়ে সংসার চালাই। এই যে দেখছেন, কোনো বিলাসিতা নেই কিন্তু এই ফ্ল্যাটটার মধ্যে। করতে পারতাম কিন্তু করি না।
আমরা খেটে খেয়ে সৎ পথে রোজগার করি। আমরা হচ্ছে কি প্রফেশনালি এস্টাবলিশড সাকসেসফুল লোকজন। তো সেখানে এই কলতানের মতন একটা ভ্যাগাবন্ড পার্টির ওল্ড টাইমার বউয়ের পয়সায় যার ফুটানি চলে, যে পেশাদারি জীবন কি সেটাই জানে না, একটা চরম আনসাকসেসফুল পারসন, কোনোদিনও সে ব্যবসা পর্যন্ত করেনি, এরকম একটা অপদার্থ অপেশাদারি একটা মানুষ অভয়াকে বিচার দেবে? সেই জন্যই তো তার চিন্তাটা এত নোংরা। বামপন্থীরা তো সব সময়কারই নোংরা, তার মধ্যে চিন্তা তো অতটাই নোংরা। আপনারা ভাবুন, বামপন্থীরা ভাবুন, আপনারাও তো মেহনতি মানুষের পক্ষে, আপনারাও তো সকালবেলা উঠে লড়াই করে ট্রামে বাসে করে অফিসে যান, সেখানে অফিসে গিয়ে সারা দিন ঘাম জড়িয়ে রোজগার করেন। আর এই কলতান পার্টির হোল টাইমার জীবনে কোনো একটা এরকম যে জীবনে ব্যক্তিগত জীবনে একটা অসফল মানুষ, কোনোদিনও চাকরি কি, কোনোদিনও ব্যবসা কি, কোনোদিনও জানেই না, তো সেরকম একটা অসফল মানুষ যে কোনো রকমের অর্গানাইজেশন ইনস্টিটিউশন কোনো কিছুর সাথে যুক্ত নয়, মানে জানেই না কিভাবে কাজ করতে হয়, সে আপনাদেরকে কাজ আর শিল্প ঢপ দেবে আর আপনারা সেটা খেয়ে যাবেন। সেই জন্যই তো তার এরকম নোংরা রুচি। বলে দিচ্ছে কি যে অভয়ার মা, আমি জিতলে অভয়া জিতবে। একদম সেই জ্যোতি বসুর ট্রেন, যখন আমাদের অনিতা দেওয়ান ধর্ষণ হয়েছিল, জ্যোতি বসু যখন বলছিল ওই মহিলার তো চরিত্র ঠিক নেই, এই কলতান তো তাদেরই তো ডিসেন্ডেন্ট, তাদেরই উত্তরসূরি। তো নোংরার উত্তরসূরি তো নোংরাই হবে। যেরকম গোডাউন সেখান থেকে তো প্রোডাক্ট এরকম নোংরা কলতানের মতো নোংরারাই তো বেরোবে। সেই জন্য বামপন্থীদেরও বলছি, কোনোদিন বলি না কিন্তু বামপন্থীদের বলছি, যারা সুস্থ রুচির বামপন্থী, আপনাদের বাড়িতেও তো এরকম অভয়ার মতন মেয়েরা আছে। তো ভগবান না করে আজকে যদি আপনাদের বাড়ির মেয়েদের সাথে এরকম কিছু হয়, সেখানে যদি আপনি যদি কোনো ব্যতিক্রমী, ধরুন নির্দল হয়ে আপনি দাঁড়ালেন, কারণ আপনার মনে হচ্ছে না যে না আপনার দলও কিছু করবে, আপনি নির্দল হয়ে দাঁড়ালেন, তখন তার মানে কি আপনি ধান্দার জন্য দাঁড়িয়েছেন, আপনি ব্যবসা করার জন্য দাঁড়িয়েছেন। বামপন্থীদেরও বলছি, পশ্চিমবঙ্গে পানিহাটির যদি অভয়ার বিচার চান, একবার অন্তত একবার দলমত নির্বিশেষে গিয়ে অভয়ার মাকে জিতিয়ে আসুন। পানিহাটিবাসী, এটা জেতা হারার লড়াই নয়, কিন্তু এটা পানিহাটির বুক থেকে ওই ডাইনি রাক্ষসী এবং তাদের মাথার উপরে বসে থাকা যে কোটি টাকার যে অজগর সাপ, তাদেরকে তাড়ানোর লড়াই। এই অজগর সাপ ধ্বংস হবে দলমত নির্বিশেষে গিয়ে যদি আপনারা অভয়াকে মাকে জেতান। এই ডাইনি রাক্ষসীগুলো পানিহাটির বুক থেকে বিদেয় হবে যদি আপনারা দলমত নির্বিশেষে গিয়ে অভয়ার মাকে জেতান। আর হ্যাটস অফ টু অভয়ার মা, তিনি কিন্তু ভয় পাননি। তিনি বলেছেন যদি জিততে পারি সব কটাকে জেলে ঢোকাবো। অভয়ার মাকে বলি, কথাটা যখন বলেছেন কথাটা কিন্তু রাখবেন। আপনাকে জেতানোর দায়িত্ব পানিহাটিবাসীর। আপনাকে জড়িয়ে ধরে যেরকম এই ডাইনিরা রাক্ষসীরা আপনাকে এরকম বললো, সেরকম কিন্তু পানিহাটির যে প্রকৃত মহিলারা, যে কোনো দলেরই হোক বা যে কোনো দলেরই না হোক, অরাজনৈতিক হোক, তারা আপনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। কেন? তারাও চাইছে যে আপনি বিচার পান এবং যে অজগর সাপ আপনার মেয়ের দেহ গিলে খেয়েছে, সেই অজগর সাপও যাতে সমূলে বিনাশ হয়, সেটার জন্য আপনার হাত ধরে তারা চোখের জল ফেলছে। চোখের জলের হয় না কোনো রং, কিন্তু চোখের জলের আছে বিরাট দাম। অভয়ার মাকে বলছি, পানিহাটিবাসী প্রথম স্টেপ, আপনারা অভয়ার মাকে দলমত নির্বিশেষে গিয়ে জেতান। কলতানের মতন নোংরা এবং তার সাথে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই নির্মমতার প্রার্থীকে আপনারা সমুচিত জবাব দিন। ভোটটা দেবেন এবং ভোটটা দেওয়ার সময় মনে রাখবেন উই ওয়ান্ট জাস্টিস, এইটা মনে রাখবেন। অভয়ার আর্তনাদ মনে রাখবেন, দলমত নির্বিশেষে যে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই তৃণমূলের ওষুধ ঘাপলার বিরুদ্ধে লড়াই করছিল, সেই মেয়েটার কথা ভেবে বুঝে সুস্থ মস্তিষ্কে পানিহাটিতে সুস্থ রুচি ফিরিয়ে আনার জন্য এবং ওই অজগর সাপ এবং তার ওই ডাইনি সাঙ্গপাঙ্গদেরকে সমূলে বিনাশ বলতে বিচারের মাধ্যমে বিনাশ করার জন্য ভোট ফর অভয়া, ভোট ফর অভয়া, ভোট ফর অভয়া।